মা মা মাগো। দর্শনে ইচ্ছুক ব্যক্তিরা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের আলোচনা হচ্ছে বোধহয় আমরা যেখানে পড়ছিলাম, তো ওনার বোধহয় সেই সময় প্রচন্ড বৈরাগ্য এলো। তো এখানে লিখছেন লেখক, স্বামীজির শিষ্য যিনি লিখেছেন সাধুনাথ মহাশয় বলে গ্রন্থটি। তো তিনি লিখছেন যে এই সময়ে ডাক্তারি শিক্ষায় নাথ মহাশয়ের আর তেমন অনুরাগ রহিল না। তৎপরিবর্তে শাস্ত্র চর্চা করিতে লাগিল। কিন্তু পিতার অনুযোগে ডাক্তার ভাদুরীর সংস্রব একেবারে ত্যাগ করিতেও পারিলেন না। নাথ মহাশয় সংস্কৃত ভাষা জানিতেন না, মানে আমাদেরই মতো রাখি। পুরাণ তন্ত্র প্রভৃতি যে সকল বঙ্গানুবাদ হইয়াছিল তাহাই যত্ন করিয়া পাঠ করিতেন। এইটাই কিন্তু খুব ট্রিক। যে কোনো সাধন জীবনে উন্নতি করতে গেলে এই যে কথাটি বলছেন, প্রভৃতি যত্ন করিয়া পাঠ করিতেন, এই যে শ্রদ্ধা করে ভক্তি করে। নতুবা মনে করুন একজন কেউ উপনিষদ পড়ছেন, তিনি গুহাবাসী সন্ন্যাসী, তিনি গীতা পড়ছেন, তিনি উপনিষদ পড়ছেন, পড়ে তিনি সন্ন্যাস জীবন যাপন করছেন। ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি, ব্রহ্মের প্রতি যে টান, যে ভালোবাসা, যে প্রগাঢ় অনুরাগ তিনি হৃদয়ে অনুভব করছেন, পরে সব ছেড়ে কোথায় হিমালয়ের গুহায় বসে রয়েছেন, বা যাই করুন না কেন সব ছেড়ে। আর আরেকজন মনে করুন ওই গীতা, ওই উপনিষদ ওতে মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে, করে সেই লোক কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। দুজনের ক্ষেত্রে ফল কি একই? সে দেখা যাবে পরীক্ষায় কম নম্বর বেশি নম্বর পাওয়া নিয়ে ছেলেদেরকে এক্সপ্লয়েট করছে, ছেলে মেয়েদেরকে আমার কাছে টিউশন আসতে হবে, বেশি নম্বর দেবো। ওই তার ক্ষেত্রে তো এখন খুব বৈরাগ্য আসছে না। এই যে ডাক্তাররা দিন রাত এত কাটা ছেঁড়া করছে, দেখছে মানুষের শরীর কি অনিত্য, মানুষের শরীর কি দিয়ে তৈরি, তারপরে তো এই শরীরের প্রতি তাদের কোনো মানে বৈরাগ্য আসছে না। অনেকের অনেক চরিত্রের স্খলন দেখা যায় ডাক্তারদের। এইটাই হচ্ছে খুব যে ট্রিকটা, শ্রদ্ধা। ওই জন্যে দেখবেন স্বামীজি কঠোপনিষদকে খুব জোর দিয়েছে। জোর দেবার কারণটি হচ্ছে এইটি, একদম প্রথমের দিকে কঠোপনিষদ যদি আপনারা দেখেন, যে নচিকেতার ঘটনা বলা হচ্ছে, ছোট ছেলেটি নচিকেতা, ও দেখলো বাবা যজ্ঞ করছে। আমরা তো জানি যে যজ্ঞ করলে যজ্ঞের পরে কিছু দান দিতে হয়। সেটা আপনারা আধুনিক যুগে কোথায় দেখেন? শ্রাদ্ধ ইত্যাদিতে দেখেন দান দিতে হয়, কিন্তু শাস্ত্রের নিয়ম। তো
তো যজ্ঞের পরে এগুলো একটু নিয়ম আছে, যজ্ঞের পরে দান দিতে হয়। আপনি বসুন, পরে যজ্ঞের পরে কিছু দান দিতে হয়। তো এই দান দেওয়া তখনকার দিনে আমাদের যে কৃষিভিত্তিক সমাজ ছিল, তাতে রাজারা আগেকার দিনে আপনারা দেখেছেন যে জমি জায়গা কিছু লিখে দিত, তার প্রিয় পাত্রকে জমি জায়গা কিছু লিখে দিল, বা দেবত্র সম্পত্তি করে দিল, একটি মন্দিরকে প্রতিষ্ঠা করালো এবং তাকে সেবা পূজার জন্য কিছু জায়গা লিখে দিল। এর আগেকার দিনে হতো। তারও আগে আমাদের এই যে গো সম্পদ, গরু, এই দিয়েই কিন্তু এই সমস্ত দান দক্ষিণা ইত্যাদি দিতে হবে। গরু আগেকার আমরা উপনিষদে এরকম পাচ্ছি, রাজা একটি বিকল্প সভা রাখছে, সেখানে বিভিন্ন পণ্ডিতরা আসবে, এখন আমরা টাকা দিই, মূল্য ধরে দিই বা ইত্যাদি কিছু অন্য জিনিসপত্র দিই। তখনকার দিনে কিন্তু ঘোষণা করতো এই তর্ক সভায় যে পণ্ডিত জিতবে সে 1000 গরু পাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা কি ধরনের গরু? কি ধরনের গরু? স্বাস্থ্যবান, দুধ দেওয়া গরু, বাছুর সমেত, যাতে মানে ওর কাজে লাগে। নচিকেতার বাবা তিনি যে যজ্ঞ করছিলেন তাতে শর্টকাটে কাজ সারতে দিয়েছিলেন। শর্টকাট যে দানকে দানও দেওয়া হলো, আবার বেশি পয়সা খরচাও হলো না। উপনিষদে লিখছে যে হার্ট জিজ্ঞিরে রোগা, মানে চলতে পারছে না, বুড়ো ছুটছুড়ে, ওই রকম গরু কিছু দিচ্ছে। বুঝতে পারছেন? তো সবাই নচিকেতা দেখে এত খারাপ লাগলো, দেখে গিয়ে ও তখন উপনিষদকার তিনি বলছেন যে ওটা দেখে তার হৃদয়ে শ্রদ্ধার আবির্ভাব হলো। শ্রদ্ধয়া আবিবেশ, শ্রদ্ধার দ্বারা পুরো হৃদয়টা ভর্তি হয়ে গেল। তার শ্রদ্ধা, কার প্রতি শ্রদ্ধা? শ্রদ্ধা হচ্ছে শাস্ত্র বাক্যের প্রতি এবং আচার্য বা গুরু বাক্যের প্রতি শ্রদ্ধা। তাদের বক্তব্য হচ্ছে তুমি গরু তো দেবে, দান তো দেবে, কিন্তু যে দানগুলি কাজে লাগবে সেই রকম তুমি জিনিস দাও। দান দিতে হবে বলে এইরকম একটা জিনিস দিয়ে দেওয়া, মানে এটা তো ঠিক নয়। এটা শাস্ত্রের নিয়ম নয় এবং এটা গুরু বা আচার্যের বক্তব্যও নয়। নচিকেতা ওদের কথাটা স্মরণ করে তাদের প্রতি তিনি শ্রদ্ধা সম্পন্ন হলেন, ওই গুরু বা আচার্যের কথা এবং শাস্ত্রের কথা। সাধন জীবনে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটি শেষ কথা, সেটি হচ্ছে প্রথম হচ্ছে গুরু বাক্যে বিশ্বাস, শ্রদ্ধা, এবং দ্বিতীয় হচ্ছে শাস্ত্র বাক্যে শ্রদ্ধা। এই দুটো ছাড়া সাধন জীবন হয় না, হতে পারে না। আমি আমার মন মতো কোনো কর্ম করতে পারি না। ঠাকুর বলছেন না, ওই জন্য কথা বলতে নয়, অন্য আমরা পার্শ্বদের জীবনীতে পাই, যেটুকু বলবো সে যোগানন্দীকে বলবো, যেটা বলবো সে কি করবে, নাহলে ভবিষ্যতে নিজের মতে চলতে গিয়ে বিপদ থেকে আসবে। প্রথম গুরু বাক্যের প্রতি শ্রদ্ধা। আমি মনোমত করতে পারবো না, গুরুর কাছে মাথাটা বিকিয়ে দিতে হয়েছে। ওই জন্য চলতি কথায় বলা হয় না যে কি বলা হয়, একটা গুরুর কি পা, গুরুর পা আর শিষ্যের মাথা। গুরুর পায়ে শিষ্যের অধিকার আছে, আর শিষ্যের মাথায় গুরুর অধিকার। শিষ্যকে মাথাটা বিকিয়ে দিতে হয়, নিজের মতে করতে গেলে হবে না, হবে না, হবে না। এই হচ্ছে সাধন জীবনের শেষ কথা। এবং শাস্ত্র বাক্য যেমন শাস্ত্র করতে বলছে। তো শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে ওই গুরু এবং শাস্ত্র বাক্যের প্রতি শ্রদ্ধা এলো যে বাবা কিন্তু ভুল করছে। ওই শ্রদ্ধার দ্বারা তিনি বুঝলেন বাবা ভুল করছে, গুরু এবং শাস্ত্র বাক্য এটা করতে বলছে, বাবা এটা করছে। তখন বাবাকে গিয়ে বললো যে তুমি এরকম যে গরুগুলো দিচ্ছ, যে ওই যে বলছে না যে দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া, হ্যাঁ, যে যেন লাস্ট দুধ দুয়ে নেওয়া হয়েছে, আর আরো জীবনে দুধ দেবে না, সে দুধটা দুই নেওয়া হয়েছে। খাবার যেন শেষ খাবার খেয়ে নিয়েছে, আর খাবার মতো তার পরিস্থিতি নেই, ওই রকম গরু দিচ্ছ তুমি। এই গরু দিয়ে তোমাকে এটা তো নিয়ম নয়, এটা তো ঠিক নয়। এইটি হচ্ছে এই, আমি সংস্কৃত জানি না,
আমার বঙ্গানুবাদ যেটুকু আছে বাংলায় অনুবাদ খুব শ্রদ্ধা সহকারে পড়া। এই আমরা নাম গোসাইয়ের জীবনে এইটা দেখছি। এবং তারপরে বলছেন যে পণ্ডিত পাইলে আগ্রহ সহকারে শাস্ত্র মর্ম বুঝাইয়া লইতেন। শাস্ত্র মর্ম এখানে কি বলতে চাওয়া হচ্ছে? শাস্ত্র মর্ম বুঝাইয়া লইতেন, মর্ম মানে একদম ভেতরের গভীর কথা। নিত্য গঙ্গা, দেখুন কি পালন করতেন জীবনে। নিত্য গঙ্গা স্নান, নিয়মিত রূপে একাদশী ব্রত পালন করিতেন এবং প্রতিদিন সায়াহ্নে মানে সন্ধ্যাবেলায় কুমারটুলির নিকট কাশীমিত্রের শ্মশান ঘাটে বেড়াইতে যাইতেন। কোন দিন অনেক রাত্রি পর্যন্ত চিন্তাকুল হৃদয়ে সেখায় বসিয়া থাকিতেন। রাত্রি গভীর লম্বিত সব বক্ষে ধারণ করিয়া ধিকি ধিকি চিতা জ্বলিতেছে। শ্মশানবাসী অশ্বত্থের সহিত শ্মশান বাহিনী জাহ্নবী সমস্বরে সুর মিলাইয়া জীবন মরণের কি একটা করুণ গান গাহিতেছেন। সে গানের ভাষা নাই, অথচ তাহা মর্মস্পর্শী। নাথ মহাশয় বসিয়া বসিয়া ভাবিতেন, অনিত্য অনিত্য সকলই অনিত্য, একমাত্র সত্য ভগবান। তাহাকে লাভ করিতে না পারিলে এই জীবন বিড়ম্বনা। কেমন করিয়া তাহাকে লাভ করিব? কে আমায় পথ করিয়া দিবে? এই হচ্ছে আমাদের পরবর্তীকালে যে বৈদিক যাগযজ্ঞ থেকে আপনারা এটি নিশ্চিত জানবেন, একদম প্রাচীন কালে যে বৈদিক যাগযজ্ঞ ছিল না, আমাদের প্রাচীন যে ধারা ছিল বৈদিক সমাজে, সেইটি কিন্তু প্রধানত দুর্বল। একটি হচ্ছে আমি ইহ জগত সুখ ভোগ করব এবং স্বর্গে গিয়েও আমি সুখ ভোগ করব। এই স্বর্গে গিয়ে সুখ ভোগ করতে গেলে আমাকে তাহলে কি করতে হবে? পুণ্য সঞ্চয় করতে হবে। স্বর্গে পুণ্য ছাড়া যাওয়া যাবে না। এখন এই পুণ্য সঞ্চয় কিভাবে হবে? যাগ যজ্ঞ এই দিয়ে দেবতাকে ইন্দ্র, মিত্র, চন্দ্র, বরুণ, অগ্নি, যে সমস্ত দেবতারা ছিলেন না, যে 33টি দেবতা ছিলেন, তো তাদেরকে যজ্ঞের দ্বারা আহুতি প্রদান করে সন্তুষ্ট করতে হবে। এবং দ্বিতীয়ত তবে তাদের কিভাবে স্বর্গে যাওয়া যাবে। এবং দ্বিতীয়ত এই দান দক্ষিণা দ্বারা পুণ্য সঞ্চয় করতে হবে। ব্রাহ্মণ ইত্যাদি এবং ব্রাহ্মণ এবং কামান পরিপ্রতি তাদেরকে দান দক্ষিণা দ্বারা আমাকে পুণ্য সঞ্চয় করতে হবে, তাহলে আমি স্বর্গে গিয়ে বাস করব। এটি হচ্ছে একটি মতবাদ যেটি সমাজের ম্যাক্সিমাম মানুষ মেনে চলত। খুব কতিপয় মানুষ ছিল যারা তাদের বুদ্ধির দ্বারা বুঝেছিল ভগবানের কৃপা যেমন করি হোক, তারা বুঝেছিলেন যে এটা একটা কিন্তু খুব ভিসিয়াস সার্কেল। সার্কেল মানে বোঝেন চক্র, ভিসিয়াস মানে খারাপ, যেটাকে বলা হয় একটা দুষ্ট চক্র। কি এটা আপনারা পাবেন রেফারেন্সটা গীতায়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন যে আমরা নানা রকম এখানে কর্ম পুণ্য সঞ্চয় করে স্বর্গে যাই। স্বর্গে গিয়ে কি হয় যে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিষ্ণু, এটি আপনাদেরকে আগেও বলছি। যারা স্বর্গ কামনা করে, স্বর্গটা হচ্ছে ঠিক আধুনিক কালের ওই 5 স্টার বলুন বা 7 স্টার এরকম হোটেলের মতো, খুব নানা রকমের সুইমিং পুল থেকে আরম্ভ করে কি সব চাইলেই আমি সব হোটেলের কর্মচারীরা যা কিছু খাবার দাবার সব ভোগের উপকরণ সব কিছু আপনাদের দিয়ে, কিন্তু আপনার পকেটে টাকা থাকতে হবে। যদি ব্যাংক ব্যালেন্স আপনার না থাকে, জিরো হয়ে যায়, তখন আপনার কি হবে?
ঘাট করে ওই শহর থেকে বাদ দিয়ে হোটেল থেকে বাদ করে টাকা দিতে পারলেন। সেই রকম আপনি যে পুণ্য সঞ্চয় করেছেন এই পৃথিবীতে, এটা যতদিন আছে ততদিন সঙ্গে থাকতে পারবে। যে ভগবান বলছেন কি তাই ক্ষীণে পুণ্যে, পুণ্য যখন ক্ষয় হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল, শেষ হয়ে গেল, ওখান থেকে কিন্তু ঘাট ধরে বিদায় করে দেবে। কোথায় বিদায় করে দেবে? মর্তলোক। যাও আবার পৃথিবীতে যাও, এখানে যাও, কাজকর্ম করো, আবার পুণ্য সঞ্চয় করো, তারপর আবার তার আগে এরা বুঝলেন যে এটা একটা দুষ্ট চক্রের মতন। আমরা এখানে পুণ্য সঞ্চয় করছি, করে শর্টে যাচ্ছি, কিছুদিন কাটাচ্ছি, পুণ্য যতদিন থাকছে, আবার ফিরে চলে আসতে হচ্ছে, আবার এই ঘুরে মরছি এর মধ্যে, এর বাইরে তো যেতে পারছি না আমরা। তারা কিছু লোক তারা বুঝে এইটার বাইরে যেতে চাই, যারা এর বাইরে যেতে চাইলেন তারা হয়ে গেলে এইটার বাইরে যেতে একদম। এই গোটাটাই সংসার, গোটাটাই সংসার, কোনটাই নিত্য নয়। এখানেও আমার মৃত্যু হবে, স্বর্গেও আমি নিশ্চিত থাকতে পারবো না। কোনটাই চিরকালীন নয়। এমন কিছু একটি জিনিস, যে সুখটা, যে শান্তি চিরকালীন হবে, সেরকম কিছু আছে। তারা সেইটার খোঁজ করতে লাগবে। ওই খোঁজ করে তারা যেটা লাভ করলেন, যে উপলব্ধি হলো, যে জ্ঞান হলো তাদের, ওইটি উপনিষদ। ওই জন্য ওটি বেদের শেষকালে আসে। কেন শেষকালে? একটি মানুষ যে পৃথিবীতে প্রবল ভোগ করতে চাইছে, তাকে যদি আপনি ত্যাগের উপদেশ করেন, ঘোরার ঠিক হবে না। ওই জন্য ভোগ করে যা শান্ত হয়ে গেছে হৃদয়, অনেক হয়েছে, আর নয়। এটা একটা বাজে চক্রের মধ্যে পড়ে গেছে, আমি এর থেকে বেরোতে হবে। এই আমাদের নিয়ে খেলা চলছে। দেবতারা চাইছে যে আমি যাতে তাদেরকে আহুতি দিই, তারা আহুতি পায়, মর্তে যতদিন বাস করবো, পুণ্য কর্ম যাতে আমি করি। আমি তো দেবতাদের স্লেভ, এই সমস্ত দেবতাদের স্লেভ, আমি চাকর। আমি এখানে তাদেরকে সন্তুষ্ট করছি বলে ওখানে কিছুদিন আমাকে বাস করতে দিচ্ছি, তারপরে আবার ফিরে দিচ্ছি। এর বাইরে আমাকে দেখে যে জ্ঞানটি লাভ করলেন, যে বৈরাগ্য এলো এই খেলাটা নিয়ে, খেলাটার প্রতি, এইটি হচ্ছে যে উপনিষদ, এইটি হচ্ছে বেদান্ত। বেদের অন্তভাগে আছে শেষে। মানে এই যে পৃথিবী, এই যে সংসার, সর্ব মর্ত, এই যে ভোগ করবার যে চক্র সংসার, এর পরে শেষ আলটিমেট জ্ঞান যে না, এর বাইরে একটা কিছু আছে। কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হবে যার হৃদয়ে ভোগ বাসনা কম হয়েছে, ততদিন পর্যন্ত কাজ করবে। এই জন্য লাটু মহারাজ বলেছেন, এবং অনেক আমাদের পুরনো লোকেরাও বা এতে অনেকবার করে বলা হয়েছে, যে রাজা থেকে আর ফকির অব্দি সব অবস্থা ভোগ না করলে সে কখনো সাধু হতে পারে না, সে কখনো সন্ন্যাসী হতে পারে না। সব অবস্থা ভোগ করে তার বৈরাগ্য এসে যেতে হবে। তো এই দেখুন না, নচিকেতার কথা প্রসঙ্গে বলতে গিয়ে একটি কথা মনে আসছে। এই যে নচিকেতা যখন যমরাজকে বললেন যে মৃত্যুর পরে কি আত্মা কি আছে কি নেই, মৃত্যুর পরে কি হয় ইত্যাদি আমাকে বলুন, ব্রহ্মতত্ত্ব জানতে চাইছেন, আত্মতত্ত্ব জানতে চাইছেন। যমরাজ লোক দেখাচ্ছে, না না, তোমার ওসব যে কাজ নেই, তোমার এখন ইয়াং বয়স, যাও পৃথিবীতে ভোগ করো, এই করো ও করো, এখন কত কিছু স্বর্গে যাবে, ভোগ করবে, পৃথিবীতে ভোগ করবে, রাজা হবে, এ হবে, ও হবে, লোককে হারাও, বুঝবে, এই সমস্ত করো, ভোগ করো, এখানে ওখানেও ভোগ করো। তো নচিকেতা কিন্তু কোনো ভোগে চললেন না, তাকে অনেক রকমের ভোগ দেখা, ভোগের সোনা দানা দৌলত, নানা রকমের রাজত্ব, নারী, অনেক কিছু ভোগ দেখা, নচিকেতা চললেন। তখন আমাদের যিনি আদি গুরু শঙ্করাচার্য, যিনি ভাষ্য দিচ্ছেন, তিনি একটি কথা বলছেন যে অলম প্রত্যয়বান। নচিকেতা অলম, অলম মানে আর নয়, আর নয়, অনেক
এইরকম প্রত্যয় মানে দৃঢ় নিশ্চিত হয়েছে তার হৃদয়টা, না আমি এর মধ্যে ঢুকবো না, যাই হয়ে যাক আমি এর মধ্যে ঢুকবো না, আমি আত্মতত্ত্বই জানবো, আমি ব্রহ্মতত্ত্বই জানবো। এইরকম তার হৃদয়ে শক্তি ছিল, অলম আর নয়, এর মধ্যে নয়, অনেক বেশি। তো এই কথা তিনি বলছেন অলম তত্ত্বে যাওয়া। তো এই যে বৈদিক যে যাগ যজ্ঞ ইত্যাদি, এই যে ভোগের যে বাসনা, তার থেকে আমাদের একটু বৈরাগ্য সঞ্চার হয় শ্মশানে। বুঝতে পারা যাচ্ছে, অনিত্যতা একটু বুঝতে পারা যায়, যে এই মানুষটা ছিল, এই সম্পত্তি ছিল, এই ছিল। এই জন্যে তন্ত্র সাধনায় শ্মশান সাধনাকে খুব গুরুত্ব দেওয়া হয়। শ্মশান সাধনা, মা কালী শ্মশানে বাস করেন। মা কালী যিনি চিরন্তনী নিত্যা, যিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসঙ্গিতা, স্রষ্টা মা, তিনি চিরন্তন, এই জগৎ চিরন্তন। তাকে লাভ করতে গেলে কোথায় যেতে হবে? শ্মশান। শ্মশান মানে কি? বৈরাগ্য। তার মানে তাকে লাভ করতে গেলে তোমাকে বৈরাগ্যকে অবলম্বন করতে হবে। তন্ত্র সাধনা মানেই কিন্তু শ্মশান নয়, শ্মশান মানে হচ্ছে বৈরাগ্য। দেখুন না, যে আগেকার দিনে যখন তান্ত্রিক সাধকরা হতো, তারা যে শ্মশানে বাস করতেন, ওই শ্মশানে বাস করলেন ভৈরব রূপে। ভৈরবের খুব সুন্দর গল্প আছে। এই যে আমরা কাশিতে দেখি না, কাশির যে দ্বারপাল, তাকে কি বলা হয়? কাল ভৈরব। কাল ভৈরবের কিন্তু শাস্ত্রে কোনো নাম নেই। অষ্ট ভৈরবের আমরা নাম পাই, যেমন আমাদের দক্ষিণেশ্বরে ভৈরব ছিলেন, ঠাকুর বলছেন না, ওরা শক্তি ক্ষেত্রগুলোকে পাহারা দেয়। ওরা হচ্ছে যে মায়ের, মানে বলতে পারেন ওই কমান্ডো টাইপের। এখনকার দিনে যেমন হয় না, এইসব প্রধানমন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি, তারপরে পাহারা দেয়, তখন ধরনের কমান্ডো। তো এই অষ্ট ভৈরব আছে, নানা রকমের নাম আছে তাদের। ক্রোধ ভৈরব, আনন্দ ভৈরব, গুরু ভৈরব, এই সমস্ত নানা রকমের নাম আছে। আবার এই অষ্ট ভৈরব আছে, আবার প্রত্যেকের আবার 8 জন করে চেলা আছে। বোঝা যাচ্ছে? এদেরকে সব বলা হয় ক্ষেত্রপাল, তারপরেতে আবার বটুক ভৈরব, এইরকম সব এদের চেলা আছে। তাহলে 8 জন ভৈরবের যদি এক একজনের 8 জন করে হয়, তাহলে কটা হলো? 64। তো এইরকম ধরনের, এবং এই প্রত্যেক ভৈরবের আবার যোগিনী, 64 যোগিনী, এইরকম ধরনের সব। যাই হোক, সেগুলো কত ইম্পর্টেন্ট নয়, প্রসঙ্গে এগুলোই বলছি। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যে এই সমস্ত ভৈরব দলের নেতা হিসাবে কাল ভৈরবকে ধরা হয়, কিন্তু কাল ভৈরবের কোনো শাস্ত্রের নাম নেই। কিন্তু কাল ভৈরবের উৎপত্তি হয়েছিল, ভৈরব মানে একটি ভীষণ রূপ, প্রচন্ড বৈরাগ্য সম্পন্ন ভীষণ রূপ। তখন তার, বুঝতে পারছেন কিরকম, এই যে এটাকে স্মরণ করবার জন্য কোনো মানুষের যখন শরীর যায়, আত্মীয় স্বজনরা যে পালন করেন একটা অসৌচ, ওইটা এই জিনিসগুলো এইরকম, তেল তেল মাখা থাকে না, গায়ে খড়ি উঠছে, এইরকম ধরনের, এই যে সামান্য কিছু খাওয়া, মানে খুব তৃপ্তি, ওই যে তৃপ্তি কি বলে, 5 রকমের পঞ্চব্যঞ্জন খাওয়া নয়, এসব নানা রকম আমরা পালন করি না। এইটা হচ্ছে ওই বৈরাগ ঋষিরা কিরকম বুদ্ধিমান ছিল দেখুন, যে মানুষকে শিক্ষা দিতে হবে বৈরাগ্য, একটু একটু বৈরাগ্য শিক্ষা দিতে হবে মানুষকে। সর্বদা ভোগের মধ্যে থাকলে ব্রেন কাজ করে না। আমরা যখন কি হয়, যখন প্রচন্ড টেনশনের মধ্যে থাকি, অনেক কিছু ঘটনা ঘটছে, তখন আমরা কি বলি, না আমাকে একটুখানি চুপ করে বসে দাঁড়া, বা একটু সরে যাই এখান থেকে, এই ক্ষেত্রটা থেকে একটু সরে যাই, যাতে চিন্তা করতে
সর্বদা ভোগের মধ্যে থাকলে ওর ওই প্রয়ের মধ্যেই দৌড়তে হবে আপনাকে। চিন্তা করবার আপনি অবকাশ পাবেন না, আর চিন্তা না করতে পারলেই আমাদের এই দুষ্ট চক্রের মধ্যে পড়ে আসতে হবে। তো এই সুযোগগুলো কোথায়? সুযোগগুলো হচ্ছে যখন তার আত্মীয় স্বজন বিয়ে হয়েছে, তখন এই বৈরাগ্যটা তুমি চিন্তা করো যে অনিত্য জীবন, 10 দিন 12 দিন 15 দিন যাই হোক, এই জীবনের অনিত্যতা স্মরণ করো। যেন ওই জীবনের অনিত্যতা স্মরণ করে আমাদের প্রচন্ড বৈরাগ্য, খাওয়া দাওয়া সাজ পোশাক এইসবের প্রতি একটা যেন বৈরাগ্য উৎপাদন হয়েছে, আর ভালো লাগছে না এইসব, সেইটার প্রতীকী হিসাবে এই রকম এই অসহজ পালন করা। তো এই ভৈরব হচ্ছে শিবের ওই রকম রূপ। যখন ওই একবার হলো কি, উনি ব্রহ্মার উপরে শিব খুব লেগে গেল কোন একটি কারণে, অত বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, কোন একটি কারণে ব্রহ্মার উপরে খুব খেপে গেছে মহাদেব। তো খেপে গিয়ে উনি এত রেগে গেছে, এই যে রেগে গেলেন প্রচন্ড, তখন শিবের একটি রূপ হলো যেন একবার, ওই রূপটাকে বলা হয় কাল বা মহাকাল, তাই বলুন আমি মহাকাল বলি। প্রচন্ড ক্রোধী একটা মানে রূপ, আর তখন আর লঘুগুরু কোনো জ্ঞান নেই। শ্মশানচারী সেই তান্ত্রিক বৈরবরা দেখেন না, সবাইকে তারা দিচ্ছে, কাটতে মারতে যাচ্ছে, এ করছে তা করছে, এসব গল্পে যে আমরা পড়ি না, ওরা হবে পড়ি না ওরকম আছে তো নাকি? যারা ওই শ্মশানের তান্ত্রিকরা যারা বাস করে, ওরা তখন আর সমাজের নিয়ম মানছে না, তাকে কি বলতে হয় না বলতে হয় এই ব্যাপারগুলো এরকম। প্রচন্ড ক্ষোভ, প্রচন্ড রাগ, ওই যে শিবের যে রূপ, রৌদ্র রূপ, এ হচ্ছে ভৈরব। ও তখন ওই রূপটাকে বলা হয় কাল ভৈরব, যেন তিনি শিবেরই আরেকটা রূপ। তিনি অ্যাকচুয়ালি ভৈরব নন। এই যে ভৈরব যারা শিবের যে যারা মন যাদেরকে বলা হয়, সেটা তিনি নন। তো তখন তিনি কি করলেন, ব্রহ্মার মুন্ডটাকে ছেদন করলেন, ব্রহ্মার মুন্ডটাকে ছেদন করলেন লেগে গিয়ে। বেশ, ব্রহ্মার 5টা মুন্ড ছিল, একটা মুন্ডকে মাথাটাকে তিনি কেটে, ওই জন্য ব্রহ্মার তারপর থেকে 4টে। কিন্তু এই যে একটা মাথাকে তিনি কেটে দিলেন, এটা তো ব্রাহ্মণের মস্তক খনন হলো, ছেদন হলো, একটা ব্রহ্ম হত্যা পাপ হলো। তাই সেই ভাবে কি হলো, ওই যে কাল ভৈরব রূপ শিবের, তার হাত থেকে ওই মুন্ডটা বসে পড়ছে, হাতে আটকে গেছে। ব্রহ্মার মুন্ড থেকে যাতা লোকের তো মুন্ড না, আমার মতো লোকের থাকলার লোকের তো মুন্ড নয়, ব্রহ্মা লাভ করে কথা। তখন দৈববাণী হলো, শিব তখন কাল ভৈরবকে বললেন, মহাদেব তুমি গোটা জগতে এই ছিন্ন মুন্ড হস্তে ধারণ করে ঘুরতে থাকো, ভিক্ষা করে খেতে থাকো, ভিক্ষা করে খেতে থাকো, তুমি গোটা জগতে এরকম ভাবে ঘুরতে থাকো। যেখানে তোমার হাত থেকে এই মুন্ডটা পথে পড়বে, সেই জায়গায় হচ্ছে যে মহাতীর্থ, ওখানে আমি নিত্য অবস্থান করব। এই ভৈরব, কাল ভৈরব, সেই হাতে ব্রহ্মার যে করটি, কপাল বলা হয় না, কপাল বলা হয়, করটি মস্তক। আমরা কপাল বলতে শুধু একটু চিন্তা নয়, যে পুরো মাথাটাকে কপাল বলা হয়। তো কপালটা হাতে করে নিয়ে তো কপাল দিকে হাতে করে নিয়ে তিনি ঘুরতে লাগলেন, জগতের লোককে দেখানোর জন্য। তার যে তিনি যে কর্মটি করেছেন, সেটা জগতের লোককে বলে দেখানোর জন্য, দেখো আমি এই ভুলটা করেছি। আমরা কি করি, একটা অপরাধ করে গোপন করার চেষ্টা করি, তিনি সেটা সবাইকে দেখাচ্ছেন, দেখো আমি এটা করেছি। খাওয়া দাওয়া, ভিক্ষান্ন, লোকে যা দিচ্ছে, দূর দূর করে লোকে তাড়িয়ে দিচ্ছে। জামা কাপড় ছেঁড়া, মশানে যা পরে আছে, ওই ছেঁড়া জামা কাপড়, খাতা ওই জড়িয়ে, বুঝতে পারছেন রূপটা? কল্পনা করুন, হাতে কপাল ধরে তিনি গোটা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে উন্মত্তের মতো। এইরকম ভাবে ঘুরতে 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 তিনি
তিনি যখন কাশিতে পৌঁছালেন তখন কাশি ছিল না, ওখানে ওনার হাত থেকে টপ করে কপালটি খসে পড়ে গেল। ওই জন্য কাশির তীর্থ হচ্ছে কপাল মোচন। দেখবেন কাশিতে আছে না কপাল মোচন ঘাট আছে, কপাল মোচন জায়গা আছে কাশিতে। আপনারা গেছেন কাশি, দেখেছেন? এটা মনে পড়ে? তাহলে ঘোড়া টিকিট কি দেখলেন না, ছবি তো আসল জায়গা। কপাল মোচন ওই হলো গিয়ে তখন মহাদেব বলেছিলেন ওখানে আমি নিত্য প্রতিষ্ঠিত থাকবো। মহাদেব তখন বিশ্বনাথ রূপে কাশীতে প্রতিষ্ঠিত হলেন এবং ওই কাল ভৈরব হলেন তার মুখ্য দাস। তারপর থেকে কাশী এইরকম মহাতীর্থে পরিণত হল, যেখানে ব্রহ্মহত্যার মতন পাপ সেকেন্ডে ধ্বংস হয়ে যায়, পাপ স্খলন হয়ে যায়। ওই জন্য কাশী মহাতীর্থ। স্বয়ং ব্রহ্মার যে মস্তক ছেদন রূপ যে পাপ, সেটাও ওখানে স্খলন হয়ে যায়, আর কোথাও হলো না গোটা পৃথিবী। ওই জন্য বারাণসী হচ্ছে মহা শ্রেষ্ঠ তীর্থ। তো এই হচ্ছে যে ভৈরবের রূপ। ওই যুগ সেই দিকে স্মরণ করে যারা তন্ত্রের শ্মশান সাধনা করে, তন্ত্র সাধনা করতে গেলে গুরু প্রথমেই আপনাকে শ্মশান সাধনা করতে দেবে না। প্রথমে আপনার দীক্ষা হবে, ও বলবে তুমি জপ করো, এই এত জপ করবে, পুরস্কারণ করো। পুরস্কারণ মানে ওই আপনাকে বলবে তুমি 1 লক্ষ মন্ত্র জপ করো, তারপরে মন্ত্র জপ করে তুমি এর 10% হোম করবে। 1 লক্ষের 10% মানে কত হবে? 10,000। তাহলে 10,000 বার আহুতি দিয়ে আপনাকে হোম করতে হবে, বুঝে গেল? এবং তারপরে আপনাকে এই লোকজন গরিব দুঃখী খাওয়াতে হবে, দান করতে হবে। এই সমস্ত ছোট নানা রকমের সাধনা আছে। এই করে 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 একটা সময় পরে গুরু তখন আপনাকে ওই অধিকার দেবে যে না, তুমি এইবার যাও, তুমি শ্মশানে সাধনা করো। যখন গুরু বুঝবে যে মনের একাগ্রতা হয়েছে, না হলে ঘোড়ার ডিমের আপনি শ্মশানে গিয়ে করবেন কি? এমন পিঁপড়ে কামড়াবে আর এমন মশা কামড়াবে তো ব্যাস টিকতেই পারবেন না। 2 মিনিটের বাইরে গিয়ে বলুন না, ফ্যান চলতে পড়ে তাই এই বাইরে 2 মিনিট, তাহলে চিন্তা করুন শ্মশানে গিয়ে কেউ লোক জব করে ঘোড়া ডিমের হবে না। ওই রকম একাগ্রতা থাকতে হবে, তো সেটা তো আগে লাভ করতে হবে। তারপর আবার ভূত প্রেতের ভয় আছে। শিয়াল, আগেকার দিনে শিয়াল মিয়াল ছিল, কামড়া দেবে এসে, কত রকমের সমস্যা। সাপ খোপের ভয়, সেই জন্য একটা উচ্চতায় পৌঁছাতে হয়, পৌঁছায় তারপরে ওই সব সাধন ভজন করতে হয়। তো এই কি সাধন ভজন করা মানে তখন কি আরো বৈরাগ্য অবলম্বন করা। দেখুন না, গভীর উপরে ফ্যানের তলায় এসিতে শোয়ানো হয়, সকালে রাত্রিবেলায় ঠান্ডায়, বর্ষা হচ্ছে, কি হচ্ছে, সকালে থাকা। তো এই হচ্ছে যে ওই বৈরাগ্যটিকে অবলম্বন করা। সেই অবস্থায় ওইটাই ভালো লাগে, সেই অবস্থাতে ওইটাই ভালো লাগে। তো নাগমশাই এইরকম তখন কাশী মিত্রের শ্মশান ঘাটে প্রচন্ড বৈরাগ্য, শ্মশানে গেলে ভালো লাগতো। তো এইবারে বলছেন কাশী মিত্রের শ্মশান ঘাটে কখনো কখনো সাধু সন্ন্যাসী সাধক আসিত। নাগ মহাশয় ব্যাকুল হইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিতেন, কেহই তাহাকে সদুত্তর দিতে পারিত না। নাগ মহাশয় বুঝিলেন অধিকাংশ সাধকই সিদ্ধি সিদ্ধি করিয়া ঘুরিয়া বেড়াইতেছেন, পরাভক্তি লাভ তাহাদের উদ্দেশ্য নহে। এইখানে একটি ট্রিক আছে। গীতাতে ভগবান বলছেন যে কামস্যান্তিয়া কর্মণাম সিদ্ধিম যজন্তা ইহা দেবতা
ক্ষিপ্রাং হি মানুষে লোকে সিদ্ধিং ভবতি কর্মজা। দারুণ কথা বলছে, কাঙ্ক্ষাঙ্ক্যম মানে আকাঙ্ক্ষা করে, কামনা করে, কর্মনাম সিদ্ধি। আপনি এই যে যার যোগ্য কিছু করছেন, জব টপ কিছু করছেন, এটা আমি কেন জব করছি, আমার এটা লাভ বোঝা গেল। ঠাকুর কথা বলে ওই জন্য বারবার করে শিক্ষা দিচ্ছেন না যে ভগবানকে কামনা করে ডাকা নয়, ঈশ্বরকে ভক্তি লাভ করবার জন্য ডাকা। আমাদের উদ্দেশ্য ভক্তি লাভ করা। এই জব করবো এতগুলো, এই 1 লক্ষ জব করবো, এই 20,000 জব করবো, এই জব করবো করে তারপরে আমার একটা লাভ হবে, এই কিছু একটা পেয়ে যাবো ওষুধ কিছু, তারপর দিয়ে লোককে হেল্প দেখাবো, টাকা রোজগার করবো। লাভ করা মানে কি? দুটোই তো জিনিস। ঠাকুরের কথা কামিনী কাঞ্চন। লোককে হেল্পি দেখানো মানে সে আমার নাম করবে, বাবা কত বড় একজন ইয়ে, ওষুধ দিতে পারে, এই লোক ভালো করে দেবে, এই করে দেবে, ওই করে দেবে, টাকা। এই যত কিছু এই পৃথিবীতে, এই জ্যোতিষ বলুন আর এই বলুন, সবই তো এর সঙ্গে যুক্ত। এই তন্ত্রভোগ যাই করছে, টাকা দাও কি 1 লাখ টাকা দাও, এই করে দেবো, এই সব কিছু কেটে যাবে, তোমার ভাড়া কেটে যাবে, তারপরে তোমার শত্রু বিপাক যাবে, তাই তো নাকি? এই সমস্ত মানব বিদ্যা প্রয়োগ করে দেবে। এইসব করতে গেলে ভগবান বলছেন যজন্তা ইহা দেবতা, এই সমস্ত ক্ষুদ্র দেবতাকে আরাধনা করতে হয়, ভগবানকে নয়। আপনারা কোথাও দেখবেন না যে এই সমস্ত যে তন্ত্রের এই যে ছোট দিকগুলো আছে, কেন এগুলো মানুষকে আকর্ষণ করে, বুঝতে পারছেন কথাটা? মানুষকে আকর্ষণ করবার জন্য আমরা সব ক্ষেত্রেই এই ট্রিক প্রয়োগ করি। এই যে আপনার এই যে চৈত্র মাস ইত্যাদি সেল তেল সব হয় না, তাই না? মানুষকে আকর্ষণ করবার জন্য। তো শাস্ত্র বলছে মানুষ তো কিছুই করবে না, ওর লোভ আছে প্রচন্ড, নাম যশের প্রতি প্রচন্ড লোভ, ওর টাকার প্রতি লোভ। ও যদি একটু জব ধ্যান করেই যদি ওটা করতে চায়, বুঝে গেল ব্যাপারটা? তবু তো কিছু জব ধ্যান করলো, তবু তো ইহজগতের বাইরে কোনো একটা শক্তি আছে যাকে আরাধনা করলে এসব লাভ হতে পারে জীবনে, এইটুকু বিশ্বাস তার এলো। বুঝে গেল ব্যাপারটা? আমরা তো সর্বক্ষণ এই জগৎ নিয়ে ব্যস্ত, এর বাইরে যে কোনো সূক্ষ্ম জগৎ থাকতে পারে, এর বাইরে যে কোনো শক্তি থাকতে পারে, সেটা আমরা ভাবেই না কখনো। এইসব যজ্ঞ পুজো অর্চনা ওইসব সমস্ত করা মানে তবু তো এর বাইরে কিছু একটা শক্তি আছে যেটা আমি দেখতে পাচ্ছি না চোখে, সেইটুকু বিশ্বাস তো তার আছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে কথাটা? আমার এখানে ও কি শক্তি লাভ করবে সেটা উদ্দেশ্য নয়, কিন্তু ওইটা করতে গিয়ে যে আরাধনাটা করছে, কার আরাধনা করছে? এমন একটি শক্তির আরাধনা করছে যে শক্তিটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এই জগতের বাইরে, সূক্ষ্ম জগৎ, স্থূল জগতের বাইরে এইটুকু তো বিশ্বাস তার আছে। শাস্ত্র ওই বিশ্বাসটার মর্যাদা, ওই জন্যই এই সমস্ত বলা যে মানুষের এই করে যদি ওর একটু মাথায় কখনো স্ট্রাইক করে যে আমি এই ঠাকুর কথা বলতে একটি গল্প বলছেন না, এক চোর বেটা সে রাজার বাড়িতে জমিদারের বাড়িতে চুরি করেছিল, যে তারপরে তারা করেছে পাই পতনদাররা, সে দৌড়ছে, যেতে যেতে এক জায়গাতে সাধু সেজে জঙ্গলের মধ্যে বসে গেল, ছাইটাই মেঘে মাটি মেঘে গায়ে বসে গেল জঙ্গলের ভেতরে। আর এই পাইপ বরকতরা এসে তাকে প্রণাম করে, যখন বাবা আপনি এখান থেকে কোনো লোক যেতে দেখেছেন, এইটাই বলে হ্যাঁ ওইদিকে পালিয়েছে, তারা দৌড়ে পালালো। তারপরে মাথায় স্ট্রাইক করলো, দেখো আমি নকল সাধু সেজে প্রাণ বাঁচানোর জন্য, তাতেই লোকের কতটা আমার প্রতি ভক্তি বিশ্বাস, যে আসল সাধু হতে পারি আমি, তাহলে কি না হতে পারে। এই যে চিন্তা, আমি এই ভগবান বলছেন যজন্তা ইহা দেবতা, এই ক্ষুদ্র দেবতা যারা আরাধনা করে, ভূতের আরাধনা, প্রেতের আরাধনা, পিশাচের আরাধনা, বুঝতে পারছেন? ভূত প্রেত পিশাচ আপনাকে কি দিতে
পারে? ক্ষুদ্র দেবতা, এই যে বললাম, এই যে অষ্টভৈরব বা 64 ভৈরব, এটা তো ক্রমশ নিচের দিকে আসছে। এই সমস্ত একটা ভৈরবের আরাধনা করা, সে আপনাকে কি দেবে? ম্যাক্সিমাম কিছু একটা ক্ষমতা দিতে পারে। ম্যাক্সিমাম আপনি একটা কিছু গাছের শেকড় বেকড় কিছু পেয়ে গেলেন, বলে দিল অমুক গাছের শেকড়টা ওই হয়তো খুব সাধারণ ভাবে করে তাকে সন্তুষ্ট করে দেবে। এরকম কোনো ক্ষুদ্র দেবতাকে, ছোট দেবতাকে, ক্ষুদ্র দেবতাকে, যাতে আমরা দেবী গড় করি, ক্ষুদ্র দেবতা, কোনো ছোট ভৈরব, কোনো ভৈরবী যোগিনী, সে আপনাকে হয়তো সব স্বপ্নে কিছু একটা বলে দিল যে এই অমুক গাছের শেকড় আছে, এটা খাওয়ালে, এটা করলে এই রোগ ভালো হয়ে যাবে। এবার আপনি প্রচার করে বললেন, আপনি ওদের ভুলে গেলেন। ওই যে লোকজন আসছে, প্রচুর ভাগ্য মেটাচ্ছে, আপনার কাছে টাকা দিচ্ছে, প্রণামী দিচ্ছে, এই করছে, সম্মান করছে, ওদের ভুলে গেলেন। কারণ যদি এইরকম মাথায় স্ট্রাইক করে যে এইরকম ছোট দেবতাকে সাধন ভজন করে আমার এতটা লাভ হয়েছে, তাহলে আমি ভগবানকে যদি স্বয়ং লাভ করতে পারি, তাহলে কি না হতে পারে আমার। যদি কথা আছে না যে আমার ঠাকুর কথা বলতে বলছেন যে আমার ভক্তি যেবা পায় সে যে সেবা পায়, ভগবান স্বয়ং তাকে সেবা করেন। ভগবান স্বয়ং, সে অর্জুন কৃষ্ণের গল্প আছে, সে কোনোদিন বলবো, অপূর্ব অপূর্ব সব কাহিনী, স্বয়ং ভগবান তার সেবা করেন। একবারে চিন্তা করুন, ওইরকম ভক্ত হতে পারবে। আমাদের ডাইরেক্ট ডিসাইডেন্টের জীবনে কত কাহিনী এরকম। স্বামীজি বলছেন যে বৃন্দাবনে এলাম, ভিক্ষে টিক্ষে করবো, রান্না যদি খেতে দেয় তো ভালো। তো দেখা যাচ্ছে এরকম কত ঘটনা। তাহলে কি না হতে পারে যদি কারোর মাথায় স্ট্রাইক করে। এই জন্য ভগবান বলছেন ওই বিশ্বাসটা, ওই ভক্তিটা, ওই শ্রদ্ধাটা যদি জন্মায়, শাস্ত্র ওইটার গুরুত্ব দেয়। ওই জন্য কি হয়, সব মানুষ তো ভগবান প্রথমেই পারবে না ওইদিকে, হ্যাঁ। তো ওই জন্য আমরা তো ওইভাবেই হাঁটতে শিখি। প্রথমে হামাগুড়ি দিয়ে, তারপরে হামাগুড়ি দিয়ে ধপাস করে পড়ে গেলাম, ফোন কেটে গেল, ডুবে গেল কপালটা। তারপরে আবার কোনো রকমে ওইভাবে চলতে চলতে উঠে দাঁড়াতে পেরেছি, একটুখানি ধপাস করে পড়ে গেছি আবার। তারপরে এক পা করে চলতে শিখেছি, তারপরে একটু একটু করে হাঁটতে শিখেছি, তারপরে তো এখন দৌড়তে পারি। তো মানুষ প্রথমেই তো পারে না ভগবানের প্রতি একদম যে অবৈধ কি ভক্তি, আমি কিচ্ছু চাই না, শুধু তোমার ভক্তি চাই, সেই অবস্থা যেতে পারবে না। ওই জন্যই প্রথমে একটা ধরতে হবে, এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো। তখন এই ছোট দেবতাদেরকে সাধন ভালো এই সমস্ত করা করে। এই মার্গসাই দেখছেন ওই রকম যে এই সমস্ত যে সাধকরা যত সকালে আসছে সব ওই ধান্দায় আছে। এসব কিছু একটা সাধন ভজন করতে ছোটখাটো ছোটখাটো, ওরা মা কালীকেও ডাকে না, ওরা ওই সমস্ত ডাকিনী যোগিনী এই সমস্ত পুত্র দেবতাদের ডাকে, যাতে কিছু একটা লাভ হয়ে যায়। তো ম্যাক্সিমাম লোক এতে তন্ত্রেরও আসল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ভক্তি লাভ। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মতো থার্ড ক্লাস লোকেরা তন্ত্রকে এই সমস্ত সাধন ভজনা, এই সমস্ত ডাকিনী যোগিনী সাধনা, ভূতের সাধনা, প্রেতের সাধনা এত বিখ্যাত করে দিয়েছে, তন্ত্র মানেই এই জিনিস হয়ে গেছে। তন্ত্রের শেষ কথা হচ্ছে ওই মা আছেন আর আমি আছি, ভাবনা ইয়ার আছে আমার। এই হচ্ছে তন্ত্রের শেষ কথা। আমরা বুঝি তন্ত্র মানে হচ্ছে এই পুজো করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, ওসব বাইরে জিনিস। আসল উদ্দেশ্য হচ্ছে এইটি যে মা আছে না, এটা একদম প্রত্যক্ষ ভাবে লাভ করা। ওই ঠাকুরের যেমন দেখছেন না, মা বলছেন সর্বদা লীলা প্রসঙ্গে আমি সারদা বন্ধুকে দিচ্ছেন সর্বদা যে মা তার সঙ্গে সঙ্গে দেহ ধারণ করে একদম ঠাকুর সবাই দেখতে পাবেন, আমরা কি করে দেখতে পাবো, আমার সেই লোক আছে ঠাকুর দেখছেন সর্বদা দেহ ধারণ করে তার সঙ্গে ঘুরছেন ফিরছেন, বলছেন এটা কর, ওটা করিস না। সর্বদা মা তার হাত ধরে আছে। ঠাকুর বলছেন না, তিনি যদি কারোর ছেলের হাত ধরেন, তাহলে বাপ যদি ছেলের হাত ধরে আর কখনো
এই মা যদি একবার ছেলেকে কোলে নিয়ে নেয়, তুলে নেয়, তাহলে আর প্রবলেম নেই। ওইটি হচ্ছে তন্ত্র সাধনার শেষ কথা। তো দেখলেন নাগোসাই ম্যাক্সিমাম লোক এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছে, কেউই আসল জিনিস চায় না। আমরা সাথে শেষ করে দেবো। তো তাতে কি হলো, এই রূপে সন্ন্যাসী ও সাধক দেখিতে দেখিতে ধর্মে আস্থা হওয়া দূরে থাকুক, নাগ মহাশয়ের কখনো কখনো সন্দেহের উদ্দীপন হইত যে আসলে ভগবান বলে কিছু আছে তো। কেবল এক বৃদ্ধ ব্রাহ্মণের উপরে তাহার শ্রদ্ধা হইয়াছে। এই ব্রাহ্মণ তান্ত্রিক সন্ন্যাস লইয়া শ্মশানে সাধনা করিতেন, তাহার ভেদ বুদ্ধি ছিল না। ব্যবহার উদার এবং প্রখর অন্তর্দৃষ্টি ছিল। তান্ত্রিক সাধনার গূঢ় মর্ম এবং ষটচক্র রহস্য অতি বিশদ ও সরল ভাবে তিনি নাগ মহাশয়কে বুঝাইয়া দিয়াছিলেন। এই যে আমাদের শরীরে ষটচক্র রয়েছে, এই ষটচক্র যে প্রত্যেকটি চক্রে এই যে আমাদের বর্ণমালা অ আ ক খ গ ঘ, এই বর্ণমালা আমাদের শরীরে যে চক্রগুলো, চক্র মানে পদ্ম, মূলাধার চক্রে চারটে, একটা পদ্ম রয়েছে, তার চারটে পাপড়ি রয়েছে। ওই চারটে পাপড়িতে চারটে বর্ণ রয়েছে। ব, তালব্য, মূর্ধন্য আর দন্ত, এই চারটে বর্ণ। তার উপরে রয়েছে যে স্বাধিষ্ঠান চক্র, বুঝে গেল? চারটে, ওখানে রইল ছটা পাপড়িতে ছটা বর্ণ রয়েছে। তারপরে যে মণিপুর চক্র, সেখানে হচ্ছে যে 10টা বর্ণ রয়েছে। এইবারে হচ্ছে যে হৃদয়ে অনাহত চক্র, সেখানে 12টা পাপড়ি রয়েছে, 12টা বর্ণ রয়েছে। তারপরে কণ্ঠে হলো বিশুদ্ধ চক্র, সেই বিশুদ্ধ চক্রে 16টা, ওই 16টা স্বরবর্ণ রয়েছে সেখানে। এইরকম করে যোগ করে দেখা যাবে যে 50টি বর্ণমালা এই চক্রে রয়েছে। এই যে স্বরচক্র, কুলকুণ্ডলিনী, ওই মূলাধার চক্রে ঠাকুরের কথা বলতে বারবার আসে। এই তন্ত্র সাধনা মানে ওই কুলকুণ্ডলিনী, ওই মা মহাশক্তি, আদ্যা শক্তি, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই অসীম শক্তি আপনার ভিতরে কুলকুণ্ডলিনীতে ঘুমিয়ে রয়েছে, কুলকুণ্ডলিনী রূপে। ওই শক্তিকে জাগানো, মাকে প্রার্থনা করে করে মার কৃপায় জাগানো। আমি জাগাতে পারবো থরি, মা কৃপা করলে জাগবে। তার মানে কি, চিন্তা করুন, আপনার ভেতরে অলরেডি অসীম শক্তি রয়েছে। আমি কি বলছেন না, তোমার ভেতরে অসীম শক্তি রয়েছে। আমরা তো বাইরে ঘুরে বেড়াচ্ছি, শক্তি কোথায় বাইরে থেকে আসবে? যা আছে ভেতরে আছে। আমরা ভাবি যে বাইরে থেকে বোধহয় আকাশ থেকে কিছু একটা ভগবান নেমে আসবে, না, যা আছে ভেতরে আছে। আপনি কথা বলতে বাবা, যা চাবি এখানে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। এই তিনি রয়েছে, ওই কুলকুণ্ডলিনী জাগলে আমার শরীরে ঈশ্বরের আবির্ভাব ঘটে। অন্তরে, শরীরে নয়, বলাটা ভুল হবে, অন্তরে ঈশ্বরের আবির্ভাব ঘটে। সুতরাং যা আছে ভগবান ভেতরেই রয়েছে, এইটি বোঝা। এই হলো তন্ত্র সাধনার মূল কথা, যে বাইরে কিছু নেই। আমরা যে ধ্যান করি, হৃদয়ে ধ্যান করি তাকে, বা যেখানেই হোক, গুরু যাকে যেমন বলে দেবে, তিনি হৃদয়েই রয়েছেন, বাইরে থেকে কিচ্ছু নেই। ঠাকুর ওই জন্য কি কথা বলছেন, ওরে যার এখানে হেথায় আছে তার সেথায় আছে। যে হৃদয়ে তাকে লাভ করেছে, তাহলে তার সেই ওই কোন লোক, বৈকুণ্ঠ লোক, কি এই লোক, কি ওই লোক, সেসব সত্যি হয় তার পক্ষে। আপনি তাকে হৃদয়ে লাভ না করে বৈকুণ্ঠ লোক ঘোড়া কিনতে হবে, যার এখানে নেই তার সেখানেও। এই হলো তন্ত্র সাধনার মূল কথা, এই কি নিয়ম। তো মানুষ বোঝে না, ওরা ভাবে কি এই এখানে আমি কিছু
একটা চক্র আনলাম, এখানে থাকে করলাম, আবাহন করলাম, এই পুজো করলাম, এই করলাম, আর ডাকিনি যোগিনী এসে গেল, আমাকে শক্তি দিয়ে দিল। কোথা থেকে আসবে? যা আছে তো ভেতরেই আছে। এই জন্য ম্যাক্সিমাম লোক বিপদে পড়ে। আপনার ভেতরে অনন্ত শক্তি আছে, আপনি কোনো ভূত প্রেতের উপাসনা করছেন, শক্তি বাইরে থেকে আসবে না, ভেতরে নিজের ভেতরে সেই ভূত প্রেতের শক্তিটা জাগরিত হচ্ছে। অর্থাৎ আপনি নিজেই একটি ভূতে পরিণত হচ্ছে, একটি প্রেতে পরিণত হচ্ছে। আর যদি ভগবানকে ডাকেন, শুদ্ধ নিত্য মুক্ত ঈশ্বরকে ডাকেন, আপনার ভেতরে সেই শুদ্ধ মুক্ত সেই শক্তি আবির্ভাব। সব শক্তি ভেতর থেকে, বাইরে কিচ্ছু আসে না। যে কোনো ধ্যান করতে গেলে, পুজো করতে গেলে তাকে ধ্যান করে হৃদয় থেকে বাইরে বার করে আনতে হবে। এটাই নিয়ম, এইটাই নিয়ম। সুতরাং ভূত প্রেতের আরাধনা করা মানে নিজে একটি ভূতে পরিণত হওয়া। এই জন্য দেখবেন যত এই তান্ত্রিক সাধকরা পরবর্তীকালে সব বিপদে পড়ে। দেখবেন আপনারা জেল জরিমানা এই তাই, যাই হোক, যে ওই রকমই যারা করছে আর দেখবেন বিপদে পড়ে। কেন? সে নিজে একটি ভূত প্রেতে পরিণত হচ্ছে। ভূত প্রেত আপনাকে ভালো ঘোড়ার টিম কি দেবে? ভূত প্রেতের শক্তি ভালো কি দিতে পারে? পৈশাচিক পিশাচের আরাধনা করা, নিজের ভেতরে সেই পৈশাচিক পিশাচ সম্বন্ধীয় শক্তিটাকে জাগরণ করা। বাইরে কিচ্ছু নেই, এই ভেতরে। এই যে ট্রিক কেউ বোঝে না, সবাই ভাবে বাইরে থেকে আসবে, বাইরে কিছু নেই। তো আমরা দেখলাম যে নাগ মশাইকে বুঝিয়ে দিলেন। নাগ মশাই সব এইরকম ভাবে এবারে যে বৃদ্ধ ব্রাহ্মণের উপদেশে মহানিশায় শ্মশানে বসে ধ্যান করতেন, মাকে ডাকতেন ভক্তি সহকারে। এই সমস্ত এইরূপে একদিন ধ্যান করিতে করিতে তাহার শুদ্ধ জ্যোতি দর্শন হয়। জ্যোতি দর্শন, এইবারে বাবার কানে সব কথা উঠেছে, ছেলের কথানে কথা নেই। তিনি উৎকণ্ঠিত হইলেন, অবিলম্বে পাত্রী স্থির করিবার জন্য তার যে মেয়ের ইয়ে ছিল, জামাই ছিল, জামাতাকে পত্র লিখলেন যে এ বেটা তো বকে যাচ্ছে, তাড়াতাড়ি একটা মেয়েকে দেখো, বিয়ে দিয়ে সংসার করতে হবে। এইবারে যে নাগ মশাই তো এবার ঝামেলায় পড়ে গেছেন খুব। বাবা এদিকে বাবা কথা দিয়ে বসে আছে, বাবার সঙ্গে বিরাট ঝামেলা। তো বাবার সঙ্গে তর্ক বিতর্ক, সমস্ত কিছুতেই শুনলো না। বাবা শেষকালে বলিল যে রামমশাই বলছেন একবার তো বিয়ে দিয়েছিলেন, তাতে ফল কি হলো? তাতে তো তার মৃত্যু ঘটেছে। তার স্ত্রী তো আমরা দেখেছিলাম, আগে স্ত্রী মারা গিয়েছেন, প্রথম যে স্ত্রী, তাতে তো মৃত্যু ঘটেছে। আবার কোথা থেকে কার মেয়ে মৃত্যু হাতে দিতে চাচ্ছেন? দীনদয়াল তার বাবা বলছেন, যার অদৃষ্টে যা আছে তা ঈশ্বরের বিধাতার ইচ্ছায় তাই হয়। আমি তোর বাপ, আমার আজ্ঞা না মানলে তো কোনো দিকে কিছু হবে না। আমি সাপ দিয়ে যাব যাতে তোর ধর্মের উন্নতি না হয়। এইরকম ভাবে বাপ ছেলে ভেতরে মানে অশান্তি শুরু হয়ে গেল। এবার কি করবে? তো খাওয়া দাওয়া হচ্ছে না। বাবা ছেলে দুজনে কলকাতায় এখানে থাকে, তাদের ঘরে খাওয়া দাওয়া নেই, রান্না নেই, অশান্তি, এরকম সব সমস্যা হচ্ছে। শেষকালে নাগ মশাই মেনে নিলেন, কান্নাকাটি। মা গঙ্গার কাছে প্রার্থনা করলেন, যা ভালো হয় তাই করো। এই সমস্ত করে বাবা ছেলে মিলে গ্রামে যাচ্ছে বিয়ে করতে, বিয়ে দিতে, বিয়ে করতে। না, আবার নতুন একটা চ্যাপ্টার। এবার নাগ মশাই নতুন একটা বিয়ে হলো, এবার সংসারের ভরণ পোষণ করতে হবে। এবার তার জীবনের সমস্যা, এদিকে ধর্ম, ওদিকে স্ত্রী, এক নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। তারপরে পিসিমার মৃত্যু ঘটছে, মা তো ছিল না, পিসিমার কাছে মানুষ। পিসিমার মৃত্যু তাকে প্রচন্ড ব্যথা দিয়ে গেল এবং জীবনের সব কি সেই প্রথম বুঝলেন।